ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপি নেতারা ফোন দিয়ে বলেন চোরমোনাইয়ের জন্য এখনও দরজা খোলা আছে। শনিবার ২৪শে জানুয়ারি রাতে লালবাগে হাজী আব্দুল আলীম ঈদগাহ মাঠে ঢাকা ৭ আসনে হাতপাখা প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। জনসভায় ঢাকা ৭ আসনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশ নেন। ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে হাত পাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের নেতারা বলেন, প্রচলিত ব্যবস্থায় কাঙ্ক্ষিত মুক্তি যে সম্ভব নয়, ৫৫ বছরে তা প্রমাণিত হয়েছে। তারা একটি দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। শুরুতে জামায়াতের সঙ্গে ১১ দলীয় ঐক্য থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছিল ইসলামী আন্দোলন। তবে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত গত ১৬ই জানুয়ারি সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। সে সময় দলের থাকা বৈধ প্রার্থী অনুযায়ী ২৬৮ আসনে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল। তবে নির্বাচন কমিশনের বাছাই পর্ব এবং পারস্পরিক সম্মানে কিছু আসনে প্রার্থী প্রত্যাহার শেষে ২১শে জানুয়ারি ২৫৯ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অপরদিকে ইসলামী আন্দোলনকে ছাড়াই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে জোটের বাকি ১০ দল। শনিবার ২৪শে জানুয়ারি এই নির্বাচনী জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি। এর ফলে ১০ দলের জোটটি আবারও ১১ দলীয় জোটে পরিণত হল। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।